একটা চরম সত্য কথাকে জানেন, সুরের মাথায় সবসময় সুরের বুদ্ধি খেলবে, পতিতালয়ের সর্দারের মাথায় পতিতালয়ের বুদ্ধিই থাকবে। বলছি 2009 সালে পতিতালয়ের 4 নারী সহ ধরা খাওয়া ব্যারিস্টার ফুয়াদের কথা, মানে টাকলা ফুয়াদের কথা, যে বর্তমানে বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, চিন্তাবিদ, বিজ্ঞানী এবং দেশ নিয়ে অনেক ভাবেন। কিন্তু ভুলে যাইলে চলবে না, পতিতালয়ের সর্দার কখনোই পতিতালয়ের চিন্তা চাইরা ভালো চিন্তা করতে পারে না। সে চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলছে, সে বন্দর নিয়ে কথা বলতে গিয়ে উদাহরণ দেখাইছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর। সে বলছে গার্মেন্টস সেক্টর কি বিদেশিদের হাত দিয়ে উন্নতি হচ্ছে না? বিদেশিরাই এই গার্মেন্টস সেক্টরকে উন্নত করছে। এই পতিতালয়ের সর্দার ব্যারিস্টার ফুয়াদ যাই না কথা বলে নাকি না যাই না কথা বলে, গার্মেন্টস সেক্টর নিয়ন্ত্রণ করে বাংলাদেশিরা, ওইখানে বিনিয়োগ করে বিদেশিরা, মানে বিদেশিরা ব্যবসা নিয়ে আসে, আইসে বাংলাদেশের মালিকদের হাতে ওই ব্যবসা দেয়, মালিকরা ওইটাকে নিয়ন্ত্রণ করে তৈরি করে তারপর বিদেশির হাতে দিয়ে দেয়, বিদেশিরা নিয়ে চলে যায়। এ হচ্ছে গার্মেন্টস সেক্টরের সিস্টেম। কোনো বিদেশি আইসে কোনো গার্মেন্টসকে কন্ট্রোল করে না, নিয়ন্ত্রণ করে না, পরিচালনা করে না, তারা ওইখানে বিনিয়োগ করে তাদের ব্যবসা এখানে দেয়, বাঙালিরা তাদের ব্যবসার যে কাজ ওই কাজটা কমপ্লিট করে তারপরে আবার বিদেশিদের হাতে দিয়ে দেয়, বিদেশিরা নিয়ে চলে যায়। এখন সে বলতেছে বন্দর সিস্টেমটা এরকম। চট্টগ্রাম বন্দর কি আমাদের লস প্রজেক্ট, এই বন্দর থেকে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতেছে বাংলাদেশের সরকার। আর এই প্রজেক্টের সঙ্গে গার্মেন্টসের সঙ্গে মিল করলো কিভাবে? হ্যাঁ, চট্টগ্রামে বিদেশিরা এসে বিনিয়োগ করুক, এখানে বিনিয়োগ দেখ, তাহলে চট্টগ্রাম বন্দরে তো কোনো বাধা থাকে না। কিন্তু বন্দর হিজারা দিয়ে অন্য দেশের হাতে তুলে দিয়া ডিবি ওয়ার্ল্ড, এটার নাম মনে হয়, তার হাতে তুলে দিবে, তারা ওইটাকে নিয়ন্ত্রণ করবে, তারা ওইখানে পরিচালনা করবে, তারা দেখবে এখানে কে আসে যায়, কে ডুববে, কে বাইরে হবে, সব কিছু এরা নিয়ন্ত্রণ করবে। কোন দেশে জাহাজ আসতে পারবে না আসতে পারবে সব কিছু এদের হাতে নিয়ন্ত্রণে দিয়ে দিতে চায়। এই টাকলা পুয়াত সেই উদাহরণ দিচ্ছে গার্মেন্টস সেক্টরের সাথে। ভাই, এই জন্যই বলছি যে পতিতালয়ের সর্দারের মাথায় কখনো দেশপ্রেমের কথা আসতে পারে না, ভালো বুদ্ধি আসতে পারে না। কই রাজধানী আর কই সুতমানের সাথে মিলায়। গার্মেন্টস সেক্টরের বিদেশিরা বিনিয়োগ করে আর আমাদের বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সে এখানে আইসে বিদেশিদের পক্ষে সামসামি করতেছে।